বিনা দোষে দোষী হইলাম, ভুল মানুষের জন্য কলঙ্কের দাগ লাগাইলাম। কাউকে ছেড়ে দিলে যদি ভালো থাকা যায়, হাজার কষ্ট হলেও তাকে ছেড়ে দাও। ভালো থাকার নাম ভালোবাসা না, ভালো রাখার নামে ভালোবাসা। খুব শখ করে লিখতে বসেছিলাম, তাকে ছাড়া ভালোই আছি। খাতায় কলম ধরার আগে চোখ থেকে পানি পড়ে গেল। কি নিদারুণ আফসোস, তাই না? অধিকার হারিয়ে ফেলার পর মানুষকে আর নিজের করে দাবি করা যায় না। সেজন্যই হয়তো রবি ঠাকুর বলেছিলেন, উড়তে দিয়ে দেখো, যদি সে ফিরে আসে তবেই সে তোমার, নয়তোবা ভুলে যাও কি ছিল তোমার গল্প। মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো খুনির থেকেও কম নয়। খুনি তো খুন করে একবারে শেষ করে দেয়, কিন্তু মায়া লাগিয়ে ছাড়িয়ে যাওয়া মানুষগুলো জীবন তো লাশ বানিয়ে যায়। যেটা তোমার জন্য অবহেলার, সেটা হয়তো অন্য একজনের জন্য খুব দরকারি। হোক সেটা ভাত কিংবা প্রেম, মানুষ দুটোর জন্যই ভিখারি। ধর্ষিত হওয়া নারীও একদিন নিজেকে গুছিয়ে নিতে পারবে, কিন্তু মস্তিষ্ক ধ্বংস হওয়া পুরুষগুলোই কোনোদিনও নিজেকে গুছিয়ে নিতে পারবে না। পৃথিবীতে পুরোপুরি সুখী মানুষ বলতে কেউ নয়। সবাই তার নিজ নিজ জায়গা থেকে কোনো না কোনো দিক থেকে অসুখী। আমার একটা আফসোস কি জানো, এতদিনও তুমি আমাকে বুঝতে পারোনি। এটাই তোমার কাছে আমার প্রশ্ন। একজন মানুষ যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণই সেই মানুষ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। জীবনটা ঠিক কাশফুলের মতো, সবাই উড়তে দেখে কিন্তু কেউ কখনোই পড়তে দেখে না। যার জন্য এই হৃদয় ব্যথা, সে আমারে বলে অন্য মানুষের কথা। এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। ও হে আমার শখের মানুষ, আমার কোনো কথায় যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আল্লাহর কাছে আপনার প্রতিটি মোনাজাতে আমার জন্য মৃত্যু কামনা করেন। একজন স্বামীকে খুশি করার জন্য রূপের প্রয়োজন হয় না। একজন স্বামী শুধু চায় তার স্ত্রী তার কথা মতো চলবে, তাকে সম্মান করবে এবং তার কথা মতোই পর্দা করে চলবে। সব কিছু ভুলে যখন একটু হাসি খুশি থাকতে চায়, তখনই নতুন কোনো দুঃখ এসে আমার জীবনে হাজির হয়। তুমি সবসময় নিজের যত্ন নিবা। যদি কখনো আমার কথা মনে পড়ে, ভাববা আমি খুব খারাপ মানুষ ছিলাম। দেখবা অনেক সুখে থাকতে পারবে তুমি। জানবে, আমার মনে হয় আমি খুব খারাপ মানুষ, তাই না? সবাইকে শুধু কষ্ট দেই। আল্লাহর কাছে প্রার্থনা করো এই খারাপ মানুষটা যেন খুব তাড়াতাড়ি মারা যায়। আমি কখনোই ভাগ্যের কাছে হার মানি নাই। আমি শুধু হেরে গেছি আমার বিশ্বাসের কাছে। আল্লাহ, আপনি আমাকে কারোর বোঝা বানিয়েন না। কেউ যদি আমার জীবন থেকে সরে যেতে চায়, তাহলে আপনি আগে আমাকে তার জীবন থেকে সরিয়ে দেন। ওহে আমার শখের মানুষ, আমার মৃত্যুর খবর পেলে যদি আমাকে দেখতে আসতে চাও, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করিও, কারণ লাশ বেশিক্ষণ বাইরে রাখে না। অবহেলা পেতে পেতে মানুষ একটা সময় বুঝে যায় যে কারো চোখে নিজেকে ছোট করার চাইতে সম্মান নিয়ে দূরে থাকা ভালো। যার কাছে তোমার মূল্য নেই, হাজার কষ্ট হলেও তার থেকে দূরে থাকা উত্তম।
ইস, যদি ঈদের নামাজের আগে আমার জানাজার নামাজ হতো তাহলে হয়তো অনেক মানুষের ঈদে আরো ভালো কাটত। কত দিন হয়ে গেল একটুও শান্তিতে ঘুমাইতে পারি না। চারিদিকে এত মানসিক চাপ আর সমস্যা, একটুও শান্তিতে ঘুমাইতে দেয় না। জানরে, আর কোনোদিনও ফালতু রাগ দেখাবো না। আই অ্যাম রিয়েলি সরি। তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমি আসলে একটু বেশি অধিকার খাটিয়ে ফেলেছি। হে আমার মালিক, ঈদের দিন সকালে সুন্দর একটা মৃত্যু দিয়ে সাদা কাফনে জড়াইও। এই পৃথিবীটা আমার জন্য বড্ড বেশি কঠিন। নারী শারীরিক চাহিদা না মেটাতে পারলে নারী রাজা ছেড়ে প্রজার কাছে যেতেও রাজি হয়। অথচ সেই নারী বলে পুরুষ নাকি দেহের পাগল হয়। তোমাকে তোমার মতো করেই থাকতে দিলাম, আর কখনোই তোমাকে বিরক্ত করব না। নিজেকে কষ্ট করে হলেও বুঝিয়ে নিলাম আমি মানুষটা তোমার যোগ্য ছিলাম না। এখন আর ইচ্ছা করে না অধিকার নিয়ে লড়াই করতে। নীরব হয়ে থাকার চেষ্টা করি। যেখানে যুক্তি দেখিয়ে কথা বললে তর্ক হয়ে যায়, সেখানে অপরকে বোঝানো বড্ড দায়। তোমাকে আর কখনোই বোঝাবো না আমার কিসে আঘাত লাগে আর কিসে কষ্ট হয়। বহুবার বলেছি, বহুদিন বুঝিয়েছি, কিন্তু তুমি সে একই কাজ বারবার করেছো। খুব নিখুঁতভাবে তুমি বললে প্রথম দিনেই বুঝতে আমার বুকের বাম পাশের ক্ষতটা। প্রথম দিনেই তুমি দেখতে পেতে। দেখো, তোমার জন্য পাগলামি করা মানুষটা আজ কতটা নীরব হয়ে গেছে। একজন পুরুষ কখনোই একজন নারীকে ছেড়ে আসতে চায় না। কিছু নারী এমন সিচুয়েশন ক্রিয়েট করে তার জন্য পুরুষ নিজে চলে আসতে বাধ্য হয়। কিন্তু দিন শেষে ওই পুরুষই নাকি বেঈমান হয়। যদি কখনো একটু সময় পাও তবে একটু ভেবে দেখো, আমি কেন তোমাকে এত শাসন করি, কেন তোমায় নিয়ে এত চিন্তা করি। মনের ভেতরে আর আগের মতো শান্তি নেই, কিছুই ভালো লাগে না। বুকের ভেতরটা হাহাকার লাগে, বুকটা ব্যথাও করে। কেন জানি মনে হয় আর বেশি দিন বাঁচব না। কারোকে বাজেভাবে বদনাম করার মতো মানুষ আমি না। এতটা গুরুত্ব দেওয়ার পরেও যাদের প্রিয় হতে পারেনি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। মানুষ তাকে আঁকড়ে ধরে বাঁচতে চায় যার কাছে সে মানসিক শান্তি পায় এবং বিশ্বাস আর যত্ন আর ভালোবাসা পায়। একজন বিখ্যাত মানুষ বলেছিলেন, যদি নিজের ব্যথা টের পাও তাহলে তুমি জীবিত, আর যদি অন্যের ব্যথা টের পাও তাহলেই তুমি মানুষ। কেউ যদি তোমার খবর না নেয় কষ্ট পেও না। এই পৃথিবীতে খবর নেওয়ার লোক খুবই কম, আর খবর ছড়ানোর লোক অনেক বেশি। সারাটা জীবন আমার একটা আফসোস থেকেই গেল, তুমি কখনোই জানলে না তুমি ছাড়া আমার আর কোনো প্রিয় মানুষই নেই। জানলে, তোমার কাছ থেকে এমনভাবে বিদায় নেব ঘুমের ঘরে মৃত্যুর মতো। তুমিও একদিন খুব আফসোস করে বলবে, পাগলাটা শেষমেশ মরেই গেল। বলে আমিও যেতে পারতাম, কিন্তু কখনোই চেষ্টা করিনি, কারণ আমি তোমাকে ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি। তুমি আমার প্রিয় মানুষটাকে ভালো রেখো আমার সৃষ্টিকর্তা। আর কেউ না জানো, তুমি তো জানো মানুষটাকে আমি কতটা ভালোবাসি।
সে ভালো থাকলে যে আমিও ভালো থাকি। আমি তার জায়গাটা আর কাউকে কখনোই দিতে পারবো না। অভাবের চেয়ে অবহেলা বেশি মারাত্মক। অভাব মানিয়ে নেওয়া যায়, কিন্তু অবহেলা মেনে নেওয়া যায় না। অভাবের চাইতে অবহেলা মানুষকে অনেক বেশি কষ্ট দেয়। তুমি আমার মৃত্যুর সংবাদ শুনে যদি ভুল করে কান্না করে ফেলো, তাহলে প্রশ্নপত্রের মতো ফাঁস হয়ে যাবে তুমি আমাকে ভালোবাসো। মামারে, মানসিক শান্তি না থাকলে পৃথিবীর সবচেয়ে দামি বিছানা শুয়ে থাকলেও চোখে ঘুম আসে না। প্রিয়, সময় থাকতে মূল্য দিও, নয়তো পরে চোখের জল ফেললেও আমাকে আর পাবে না। হয়তো সেদিন আর আমি এই পৃথিবীতেই থাকবো না। আমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে আমার খুব কষ্ট লাগে। আমি বেশ স্বার্থপর একজন মানুষ। আমি চাই তুমি আমার কাছেই সুখে থাকো, অন্য কারোকে নিয়ে না। আমি চাই তুমি আমাকে নিয়েই সুখে থাকো। অধিকার হারিয়ে ফেলেছি, তাই এখন আর বিরক্ত করি না। তাকে বিরক্ত করাও ছেড়ে দিয়েছি। আজকে হঠাৎ করে তার কথা খুব মনে পড়ছে। আজ নিজেকে বড় একা মনে হচ্ছে। জানি না কি আছে আমার এই গল্পের শেষ প্রান্তে। আমি কোনো স্বার্থপর নই। আমি শুধু তাদের কাছ থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্যই নেই। মামারে, আমার মনে হয় পৃথিবীতে যত ভুল আছে সব ভুল আমি একাই করি। এই ভুলের শুরু আছে কিন্তু শেষ নেই। আমার গল্পগুলো একটু মনোযোগ সহকারে শুনে দেখো। আমি আর আগের মতো করে ভালো নেই রে পাখি, শুধু তোর কারণে নষ্ট হয়ে গেছি। আমাদের জীবনটা হলো পানিতে ভাসা নৌকার মতো। কখনো সুখের পাল তোলে, আবার কখনো দুঃখের স্রোতে ভেসে চলে। কখনো রোদের আলোতে হাসে, আবার কখনো মেঘের আড়ালে লুকিয়ে কান্না করে। আমি বললাম, তুমি কি অন্য কারোর হয়ে গেছো? সে মুচকি হেসে বলল, আমি কবেই বা তোমার ছিলাম। নিজের মন খারাপ থাকলে নিজেকেই ভালো রাখতে হয়, কারণ আমি আমার ছাড়া আর কিছুই নেই। মায়াবতী, তুমি হয়তো নিজেও জানো না তোমার মায়া কতটা ভয়ঙ্কর। আজ আমি আমার পাখিটারে মুক্ত করে দিলাম। যাও, যার কাছে তোমার শান্তি মিলে। ভেবেছিলাম দুঃখের নদীটা পেরোতে পারলে সুখের দেখা পাবো, কিন্তু দুঃখের নদীটা পেরিয়ে এসে দেখি সুখের নদীটা শুকিয়ে গেছে। মায়াবতী রে, আঘাত তো তুমি করেছ, তাই তোমার মনে নাই, কিন্তু কষ্ট তো আমি পাইছি, তাই আজও ভুলতে পারি নাই। আমার মতো এত ধৈর্য নিয়ে তোমাকে কে ভালোবাসবে বলো তো? বেঁচে থাকতে হয়তো তুমি অনেক মানুষের ভালোবাসাই পাবে, কিন্তু আমার মতো কাউরেই পাবা না। আবেগ দিয়ে নয়, আমি বিবেক দিয়ে ভেবে দেখলাম তুমি মানুষটা আমার হলে আমি অনেক ভালো থাকতে পারতাম। তুমি যদি বুঝতে আমার এই জীবনে তোমাকে পাওয়ার কতটা ইচ্ছা, তাহলে হয়তো তুমি নিজেই নিজেকে আমার হাতে দান করে দিতে। পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি, তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো আছি। মামা, ভালো খারাপ বলতে কিছুই হয় না। তুমি মানুষের মন রাখতে পারলে তুমি ভালো, আর মানুষের মন না রাখতে পারলেই তুমি খারাপ।
দুঃখ আমাকে পাগলের মতো ভালোবাসে, আর আমি কতটা বোকা, সুখ খুঁজি মানুষের কাছে। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন বিচ্ছেদের এক যুগ পরেও সে বলে তোমার মতো করে কেউ তাকে ভালোবাসেনি। ভাগ্যরে আমার এই এক জীবনে আর কতই হারাম, হারাইতে হারাইতে তো সব কিছুই হারাইয়া ফেলছি। এখন শুধু আমি হারিয়ে গেলে কিছু মানুষের মুক্তি। আমি খবর পেলাম তার নাকি খোঁজ নেওয়ার মানুষ হয়েছে এখন, তাই তার কাছ থেকে আমি বিদায় নিলাম। তুমি এতটা ভালোবাসার পরেও যদি আমাকে ভুলে যাও, তাহলে বলো আমি কি নিয়ে বাঁচব? আমি তো তোমাকে অসম্ভব ভালোবাসি, যতটা ভালো আমি আমার নিজেকেও বাসি না। হ্যাঁ, আমি হেরে গেছি, একবার নয়, দুইবার নয়, আমি বারবার হেরে গেছি। কখনো সময়ের কাছে, কখনো পরিস্থিতির কাছে, আবার কখনো নিজের আপনজনদের কাছে আমি হেরে গেছি। আমি খুব করেই হেরে গেছি। যৌনতার এই শহরে প্রেম যখন মাংসবিলাসী, হতভাগা মন তখন সেই 90 দশকের ভালোবাসায় বিশ্বাসী। তুমি হয়তো জানোই না কতটা কঠিন নিজের অনুভূতিগুলো নিজের আপন মানুষকে বোঝানো। আমি তার পাশেও ছিলাম, সাথেও ছিলাম, শুধু ছিলাম না তার মনে। তার মনটা নিলামে উঠছিল, টাকা দিয়ে কিনে নিছে অন্য জনে। মামারে, কখনো কি মামানির জন্য কান্না করেছো গভীর রাতে? আমি তো আমার প্রিয় মানুষটার জন্য এখনো রাতে ঘুমাইতে পারি না। যেদিন তুমি বুঝবা আমার থেকে বেশি তোমাকে কেউ ভালোবাসেন, সেই দিন তুমি আমার থেকেও বেশি কান্না করবা। কথাটা মিলাই আনিও। ও হে আমার শখের মানুষ, আমার জন্য একদিন পরাণ পড়ব, আমার জন্য প্রচুর মায়া হইব। একদিন হঠাৎ করেই হারিয়ে যাব, দেখবেন আমার ছায়া। হয়তো পড়ে থাকবে কিছু স্মৃতি আর কিছু মায়া। দেখে নিও, একদিন তুমিও বলবে, হয়তো গোপনে নয়তো প্রকাশে, যে ওর মতো করে ভালো আমাকে কেউ বাসেনি। আমাকে কিছু মানুষ ঘৃণা করে সময় পায় না, আবার ভালোবাসবে কখন? আমার যদি কখনো মৃত্যুর খবর তোমার কানে যায়, তুমি কখনোই কান্না করো না প্রিয়। তুমি ধরে নিও তুমি মুক্তি পেয়ে গেছো। ভালোবাসা নিয়ে কোনো অভিযোগ নেই, কিন্তু অভিমান আছে হাজারো। জীবনে কাউকে মন থেকে ভালোবেসেও তাদের আপন হতে পারেনি। আমি কাকে হারিয়ে আমি নিজে জিতব? আমার লড়াই তো আমার নিজের সাথে। তোমার অবহেলা সহ্য করা থেকে নিজেকে সরিয়ে নিলাম। তুমি যেখানেই থাকো, যার কাছে থাকো, নিজেকে সবসময় ভালো রেখো। যদি কখনো মানুষের মন মারা যায়, তাহলে সেই মানুষটা আর কখনোই তার দেহের চিন্তা করে না। চোখ দিয়ে কি আর হবে? একদিন চোখ এসে দেখবে আমি আর নেই। সবশেষে তোমাকে একটা কথা বলি, নিজের জন্য পরিবর্তন হও। মানুষ এই আছে, এই নেই। মানুষ সবসময় পাশে থাকে না। অবহেলা করাটা আমি জানি না, কিন্তু এটা আমি খুব ভালো করে জানি। কষ্ট লুকিয়ে রাখতে রাখতে একদিন আমি নিজেই লুকিয়ে যাব। হাজারো মানুষের ভিড়ে তুমি আমার সেই পূর্ণতা। 1000 বছর চলে গেলেও তোমার প্রতি আমার ভালোবাসা কমবে না। সে কখনোই বেঈমান ছিল না,
ব্যর্থতা আমার। আমি কাঙ্গাল গরিব ছিলাম। মানুষ অনেক কিছুই পরিবর্তন করতে পারে, শুধু একটা জিনিস বদলাতে পারে না, সেটা হচ্ছে নিয়তি। কাউকে ব্লক লিস্টে রাখার আগে একটা বার ভেবে দেখবেন যে ব্লক লিস্টে রাখার পর ওই মানুষটার কি অবস্থা হতে পারে। সারাটা জীবন সব মানুষই আমাকে ভুলই বুঝে গেল, কারণ আমি কাউকে বোঝাতে পারিনি আমি মানুষটা কেমন। সব কথায় যদি তোমাকে ভেঙে বোঝাতে হয়, তাহলে আর তুমি আমাকে বুঝলে কই? তোমাকে হয়তো আর কোনোদিন ভুলতে পারলাম না, আর যদি কখনো ভুল করে ভুলেই যায়, তাহলে ভেবে নিও আমি আর এই পৃথিবীতে নেই। দেহের রোগের ওষুধ দোকানে থাকলেও মনের রোগের ওষুধ শুধু প্রিয় মানুষটার কাছেই থাকে। সব মানুষকে ভালোবাসা যায় না রে, আর যাকে ভালোবাসা যায় তাকে কখনোই পাওয়া যায় না। কাছের মানুষগুলোকে চেনা বড়ই কঠিন। আমি যদি কখনো জানতাম তোমার ভালোবাসা এতটাই দামি, তাহলে হয়তো কখনোই করতাম না তোমার জন্য এতটা পাগলামি। যদি কখনো ভুল করেও আমাকে মনে পড়ে, তবে আমায় ডাক দিও। ডানা ভাঙ্গা পাখি আমি, তবুও যথাসাধ্য চেষ্টা করব তোমার কাছে যাওয়ার। তুমি ক্ষমা করে দিও আমাকে। তোমার জীবনে আমি ভালো মানুষ হতে পারলাম না, কিন্তু একদিন আমার কথা মনে পড়লে ঠিকই তুমি মানুষের কাছে বলবা সবার থেকে অন্যরকম ছিল ওই মানুষটা। যতটা মায়া দিয়ে আমি তোমাকে ভালোবেসেছিলাম, ততটা মায়া আমি আমার নিজের জন্য কখনো করিনি। ও হে আমার কলিজায় থাকা মানুষ, 6 ইঞ্চি কপালে তুমি না থাকলেও 250 কিংবা 350 গ্রাম হৃদয়ে তুমি সারাটা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে। যেই সব মানুষগুলো অন্যজন মানুষ পেয়ে সুখী হয়ে যায়, সেই সব মানুষ কখনোই আর যাই হোক স্মৃতিগুলো মনে রাখে না। ভালোবাসায় ব্যর্থ হয়ে যেসব মানুষগুলো সারাটা জীবন কষ্টে থাকে, সেই সব মানুষগুলো স্মৃতি মনে রাখে। যাকে পেয়ে ভেবেছিলাম আর যাই হোক কখনো কষ্ট পাবো না, কিন্তু দিন শেষে সেই মানুষটা বুঝিয়ে দিল ভালোবাসা নাকি সবার জন্য না। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শত চেষ্টা করে কিছু মানুষের আপন হতে পারে না, যেমন আমি। প্রতিটা মানুষের জীবনে একটা শব্দহীন ব্যথা থাকে, যার সাক্ষী সে নিজে। কোনো কিছুই ঠিক হতে হবে না, আমার শুধু লম্বা একটা ঘুম দরকার, যে ঘুম আর কখনোই ভাঙবে না। আমাকে ছাড়া যদি কিছু মানুষের দিন ভালো যায়, তাহলে আর যাই হোক সেই মানুষটা আমার ছিলই না। কেউ দূরে থেকে সুখে থাকে, আবার কেউ সুখী করতে দূরে থাকে। আমিও একদিন না হয় তোমার থেকে অনেক দূরে চলে যাব। শোনো মায়াবতী, পুরুষ মানুষের লাল চোখের রহস্য জানতে এসো না, তাহলে যে তোমার চোখের কাজল নষ্ট হয়ে যাবে। না পাইলাম কারোর বিশ্বাস, না পাইলাম কারোর কাছে মূল্য। সবাই সব জায়গা থেকে ঠিক আছে, শুধু মাঝখানে আমিই শূন্য। এখন আর কি হবে তার কথা ভেবে কষ্ট পেয়ে, সে তো এখন অন্য কাউকে খুশি করতে ব্যস্ত। চাঁদটা ছিল অন্য কারোর, কিন্তু রাত জায়গা পাহারা দিতাম আমি। পাহারা দিয়ে কি আর মানুষ আটকাম যায়? মানুষ আটকায় মায়ায়, আর মানুষ আটকায় ভালোবাসায়। জীবন যেখানে নিয়ে যাচ্ছ
সেখানে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। আমি কখনো তোমার থেকে দূরে সরে যাইনি। হঠাৎ করে অনেক মানুষ তোমার আপন হয়ে উঠেছে, আর আমি তাদের ভিড়ে হারিয়ে গেছি। সবশেষে তোমাকে একটা কথাই বলি, মানুষ অপেক্ষায় বাঁচে, আমিও থাকলাম। প্রতিটি ভালোবাসাতেই দুইজন মানুষ সুখী হলেও তৃতীয়জন কষ্ট পাবে। এটাই হয়তো প্রকৃতির নিয়ম। সব শেষ কথা, চাইলেও আর কখনো দেখা হবে না। আচ্ছা, কয়েকশো কোটি বছর পরেও যদি তোমার আর আমার দেখা হয়, চিনতে পারবে তো, নাকি ভুলে যাবে? ধরো আজকে রাতে আমি মারা গেছি, তাহলে তোমার এত রাগ অভিমান তুমি কারে দেখাবা? পৃথিবীর মানুষের দুঃখ বলতে আমি তোমার কাছে যাইতাম, কিন্তু এখন তোমার দুঃখ বলতে আমি কার কাছে যাব? ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকবেন।